আমরা মূলত একদিন আগে করছি না, মূলত আমরা মুসলিম উম্মার সাথে একত্রিত করছি। হাদিস অনুযায়ী আমরা ঈদের নামাজ আদায় করতেছি। আমরা বিশ্বের কোটি কোটি মুসলমানের সাথে আজকে ঈদুল আযহা পালন করেছি। আল্লাহু আকবার। দেশের প্রধানমন্ত্রীকে এই সাদরা ঈদগাহ ময়দান থেকে বলছি যে আপনি আগামী এই যেন আমরা ঈদুল আযহা ঈদুল ফিতর নামাজ একসাথে করতে পারি বাংলাদেশের। আমরা মূলত একদিন আগে করছি না, মূলত আমরা মুসলিম উম্মার সাথে একত্রিত করছি। তো আমি দেশবাসীকে আহ্বান করছি যে মুসলিম উম্মার সাথে যেন দেশবাসী একত্রিত ঈদ উদযাপন করতে পারি, সেই তৌফিক দান করে। এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যেন মুসলিম উম্মার সাথে একত্রিত আমরা যেন ঈদ উদযাপন করতে পারি। ইসলামিক বিধান অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা ঈদের নামাজ আদায় করতেছি। 1928 সাল থেকে আমাদের এখানে প্রচলিত। তবে গতকালকে হজ হয়েছে, কারণ হজ আর ইয়ম আরাফা 9 তারিখ হয়। তাহলে এই সৌদি আরব আজকে বুধবার, বাংলাদেশে বুধবার, 3 ঘন্টার জন্য সময়ের পরিবর্তন হয় না। চাঁদের সম্পর্ক হচ্ছে ধর্মীয় বিধানগুলোর সাথে। আগে কথাটা আমি মানতে পারলাম না। আপনি যদি বিশ্বের একবারে জাপান থেকে আমেরিকা সমস্ত ওয়ার্ল্ডের মুসলমানকে জিজ্ঞেস করেন আমরা কবে ঈদ করেছি, সবাই একসাথে বলবে আমাদের সাথে করেছি। ওই বাংলাদেশের সরকারের ঘোষণা না থাকার কারণে কিছু মানুষ করতে পারতেছে না, এ নিয়ে আমরা মনে করি না। আমরা বিশ্বের কোটি কোটি মুসলমানের সাথে আজকে ঈদুল আযহা পালন করেছি। তারপরেও বাংলাদেশের জনগণ বুঝতে পারতেছে সরকারের সিদ্ধান্তের দিকে অপেক্ষা না করে জনগণ একটার পরে একটা জামাত বাড়িয়ে যাচ্ছে। জনগণ বুঝতে পারতেছে কি গতকাল হজ হয়ে গেছে, আমরা তাকবীর পড়তে পারলাম না। গতকাল ইয়ামে আরাফা চলে গেছে, আমরা রোজা রাখতে পারলাম না। গতকাল হজের দিন চলে গেছে, আমরা হজের দিনের আমলগুলো কিন্তু ব্যর্থ হয়েছি। এটা জনগণ এখন আর মেনে নেয় না, যার কারণে দিন দিন ঈদের জামাত বাড়তেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন আল্লাহ। বিপদ মুসিবত হাত ধরেছি আল্লাহ। আল্লাহ আজকে প্রায় 98 বছর পর্যন্ত